আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, খান এগ্রো খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক বিস্তারিত অনেক সময় অনেক কমেন্ট করেন যে ভাই মুরগির 30 দিন বয়স পর্যন্ত কোন মেডিসিনটা কখন চালাবো। তো আসলে আপনাদেরকে সবসময় আমরা দেখানোর চেষ্টা করি ভালোটা, কেননা আমি যেটা উপকৃত হই সেটা আপনাদেরকে আমি সাজেশন করি। যার হিসাবে যেটা আসে, যে যেটা চালায়া ভালো স্বস্তি পায়, যে কোম্পানিটা চালায়া ভালো স্বস্তি পায়। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেছেন আমরা ওষুধ সম্পর্কে বিস্তারিত বলবো। কতদিন বয়স থেকে কোন মেডিসিনটা চালাবেন, কোনটা চালালে সবচেয়ে উপকৃত হয়। মুরগি দীর্ঘদিন পালন করতেছেন আপনার অভিজ্ঞতায়, কিন্তু আপনি সফলতা আনতে পারতেছেন না। সফলতার জন্য আপনাকে সফলতার কাজই করতে হবে। আর আপনি মুরগি হাজার পালন করলে লাভ হবে কি? এখানে অনেক হিসাব আছে, অনেক ম্যানেজমেন্টের বিষয় আছে। ম্যানেজমেন্ট যত ভালো রাখতে পারবেন আপনি খামারে ততটাই স্বাবলম্বী হতে পারবেন। আর আমি হাজারো চেষ্টা করলে স্বাবলম্বী হতে পারবো না। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা খান এগ্রো খামার পেজ, ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কি খামার সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য। আর যদি আপনাদের কাছে কোনো বিষয় ভালো লাগে জানাতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদের স্ক্রিন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন। কোনো কিছু বোঝার থাকলে ভিডিও থেকে বুঝবেন, যদি বোঝার কোনো কিছু অবগতি হয় তাহলে আমাদেরকে মেসেজ করে বললে আমরা ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এক ভাই জানতে চাইছেন যে ভাই খামারে কোন মেডিসিনটা কখন ইউজ করলে সবচেয়ে বেস্ট হয়। তো সেই বিষয়ে আজকে আমরা তুলে ধরতেছি। আজকে বলছে যে ভাই এই বিষয় নিয়ে কী করব বা কী করণীয়, তো সেই নিয়ে বিস্তারিত আসলে বলা। তো আমি বেশি ওষুধ আমাদের মুরগি কোনো রোগ আল্লাহ পাক না দেয়, সেই জন্য আমরা যেই মেডিসিনগুলো ইউজ করলে মুরগির গ্রোথ ওজন ঠিক রাখে, মুরগি ভালো থাকে, সুস্থ থাকে, সিম্পল দেখার আগে আমরা জিনিসগুলা হালকা সিম্পল দেখার আগে আমরা ইউজ করে দিই, যাতে মুরগিটা সম্পূর্ণভাবে অসুস্থ নয়। আপনি খামারে আসছেন, খামার দেখতেছেন, সবসময় দেখবেন যে মুরগির পায়খানা ঠিক আছে কিনা। যদি পায়খানার সমস্যা হয়, পায়খানা মনে করেন যে আপনার পানি বেশি আসতেছে, তাহলে আপনি 2+ ইউজ করবেন, হ্যাপাটনিক ইউজ করবেন। 2+ রাত্রে দিবেন 1 লিটার পানিতে 1 ml, হ্যাপাটনিক্স 1 লিটার পানিতে 1 ml। তাহলে আলহামদুলিল্লাহ আপনার রোগ আসবে না, যেই সিম্পটমটা আসছে সেটা কেটে যাবে। আর যদি তারপরও আমাশার রক্ত আমাশা হয় তাহলে আপনি অ্যাম্প্রোলিপি ইউজ করবেন। ইনশাআল্লাহ অ্যাম্প্রোলিপি ইউজ করলে আপনার আমাশার ডোজ কমপ্লিট হয়ে যাবে। অল্প খরচে অল্প বাজেটে, আমরা বেশি খরচ করতে বলি না ব্রয়লারে, কেননা আপনি যত মেডিসিন কম খাওয়াইতে পারবেন আপনার জন্য ততটা উপকারিত। কিন্তু আপনি যে সিম্পলগুলো পাবেন সেই সিম্পলগুলো সাথে সাথে যদি আপনি ইউজ না করতে পারেন তাহলে ভাই কিছু লাভ নেই। অ্যান্ড আপনি মুরগি অসুস্থ হয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন আপনি 20,000 টাকার চিকিৎসা করলেও কিচ্ছু লাভ হবে না। চিকিৎসা করবেন, মুরগি সুস্থ হবে, কিন্তু মুরগি কাটবে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগি কাটতেছে না, তবে আমাদের হালকা সিমটম দেখা দিচ্ছে কি পায়খানার সাথে পানি বেশি আসতেছে। সেই জন্য আমরা হ্যাপাটনিক আর 2+ ইউজ করবো। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কেটে যাবে। এর আগে আমাদের কয়েকটা শেডে এরকম হয়েছিল, এর আগে 2টা শেডে আমার গত 2 শেডের এর আগের শেডে আমার এই সমস্যাটা হয়েছিল। আমি 2টা ইউজ করার কারণে আলহামদুলিল্লাহ আমার কেটে গেছে। তো সেই জন্য আপনাদেরকে আমার এক ভাই কমেন্ট করছে 5 দিন বুটার চালায় তারপরে বুটার বন্ধ করে দিই, এটা ভাই ঠিক না। হ্যাঁ, তা আমাদের এই ভিডিওটা দীর্ঘ অনেক সময় লম্বা হওয়ার কারণে আমরা ভিডিওটা 2 পার্টে ভিডিও দেবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আর যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের ব্যবসায়